রিপোর্টেড স্পিচের ভাব বা মোড অনুযায়ী সে বা সেটকে ভাব বা মুড অনুযায়ী সে বা সেটকে নিম্নলিখিতভাবে লিখে নিন। রিপোর্টেড স্পিচের ভাব বা মুড অনুযায়ী সে বা সেটকে ইনডিরেক্টে কিভাবে করব সেগুলো আমি লিখে দিচ্ছি। ওকে, আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, উপদেশ বোঝালে অ্যাডভাইস, বিনীত প্রার্থনা বোঝালে বেগ, নিষেধ বোঝালে ফরবিড, আর অন্যান্য ক্ষেত্রে সাধারণত টেল দিয়ে পরিবর্তন করতে হয়। টেল বা টোল যেমন থাকবে দিয়ে পরিবর্তন করতে হয়। ওকে, চলুন। আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, বিনীত প্রার্থনা বোঝালে বেগ, নিষেধ বোঝালে ফরবিড এবং তাছাড়া অন্যান্য ক্ষেত্রে টেল বা টোল্ড দিয়ে পরিবর্তন করা হয়। ওকে, এগুলো গেল কি করতে, রিপোর্টেড স্পিচের ভাব বা মুড অনুযায়ী সে বা সেটকে এইভাবে পরিবর্তন করা হয়। যখন যে ভাবটি বোঝা যায় সেটি পরিবর্তন হবে। ওকে, চলুন নেক্সট। হয়েছে, লেখা হয়েছে। যাদের সাউন্ড নেই তাদের নিজেদের নেটওয়ার্কের প্রবলেম আছে, সাউন্ড কিন্তু আছে, শোনা যাচ্ছে। যাদের সাউন্ড নেই, শুনতে পাচ্ছেন না, তারা একবার লিভ করে আবার চ্যানেলে আসুন, শুনতে পাবেন। কারণ যারা সাউন্ড নেই বলছেন, আমিও তো, আমার তো পড়ানোর অ্যাটেনশন থাকছে না।
নেক্সট ইনভার্টেড কমা উঠিয়ে টু বসে। সেকেন্ড নিয়ম হচ্ছে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে টু বসে, এবং পরপর রিপোর্টেড স্পিচটি স্পিচের মূল ভার্ব বসে। তবে নেগেটিভ যদি থাকে, তবে নেগেটিভ সেন্টেন্স থাকলে নটটি টু এর আগে বসবে। ওকে, ইনভার্টেড কমা উঠিয়ে টু বসে এবং তারপর রিপোর্টেড স্পিচের মূল ভার্ব বসবে। তবে নেগেটিভ সেন্টেন্স থাকলে নটটি টু এর আগে বসবে। যেমন এবার আমি এক্সাম্পল দিচ্ছি। ওকে, রাম said to his servant do it। আচ্ছা, এখানে দেখুন রাম সেড টু হিজ সার্ভেন্ট, রাম তার কাকে বলছে? সার্ভেন্টকে, ভৃত্যকে বা চাকরকে বলছে ডু ইট, এটা করো। তাহলে নিশ্চয়ই রাম অনুরোধ করছে না, ভৃত্য বা চাকরকে কি করছে? অর্ডার করছে, তাই তো, আদেশ দিচ্ছে। তাহলে আমার এখানে সেন্টেন্সটির মোড কি? সেন্টেন্সটির মুড বা ভাব কি? অর্ডার বা আদেশ করছে। সুতরাং এখানে কি হবে? রাম অর্ডারড। এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ, এটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। রাম ordered his servant to, এরপরে কি বসেছে? টু ডু, তারপরে কি বসেছে? রিপোর্টেড স্পিচের মূল ভার্ব মানে ডু ইট। ওকে, বোঝা গেল? হ্যাঁ, সংযুক্তা হালদার, ঠিক আছে। প্রসেনজিৎ দেশি, সেড আছে, সেড ডু আছে, তাই অর্ডারড ইডি যোগ হলো। ওকে, দীপিকা কয়াল, ঠিক আছে। আরেকটি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। The poor man said, the direct speech, the poor man said, please give me a glass of water, please give me a glass of water। The poor man said, please give me a glass of water। এখানে কি বলছে? প্লিজ মানে কি? অনুরোধ করছে, তাই তো। এখানের এই সেন্টেন্সটিতে মুড বা ভাব কি? অনুরোধ বা রিকোয়েস্ট, তাই তো। দেখুন তাহলে কি হবে? সেড আছে, তাহলে রিকোয়েস্টেড হবে ইনডিরেক্টে। The poor man
রিকোয়েস্টেড টু, রিকোয়েস্টেড এর পরে কি হয়েছে বলেছি টু হবে, টু তারপর কি হবে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব মানে গিভ, এখানে মি আছে, তাহলে মি আছে কি হবে হিম, তাকে দেওয়ার জন্য টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ রূপা পরামানিক না, প্লিজ কেন হবে, পম্পা ঘোষ প্লিজ হবে না, প্লিজ কেন হবে, প্লিজ এর বদলেই তো রিকোয়েস্টেড হলো, প্লিজ এখানে বসবে না, অনুরোধ করলেন আদিল রেজা কাদেরি, ঠিক আছে ওকে। চলুন এবার একটি নোট দিয়ে একটু দেখিয়ে দিই, নোট দিয়ে the teacher said to his students, the teacher said to his students do not neglect your studies, do not neglect your studies। তাহলে টিচার কি করছেন এখানে, টিচার বলছেন স্টুডেন্টসদেরকে তোমাদের পড়াশোনা নিয়ে তোমরা অবহেলা করবে না, নেগেটিভ আছে তাই তো, তাহলে কি করছেন টিচার অনুরোধ করছে না, টিচার এখানে অর্ডারও নয়, এখানে অ্যাডভাইস, তাই তো, নেগলেক্ট না করা, এখানে অর্ডার নয়, এটা হচ্ছে অ্যাডভাইস, উপদেশ দিচ্ছেন, তাহলে এই সেন্টেন্সটির মুড হচ্ছে কি অ্যাডভাইস দেওয়া। চলুন দেখে নিই, the teacher advised his students কি বলা হয়েছে, নট টু এর আগে বসবে তাই তো, নট বসবে কিসে টু এর আগে, তাহলে নট টু নেগলেক্ট দেয়ার, ইয়োর আছে দেয়ার স্টাডিজ, ওকে। ওকে এবার থার্ড, তবে একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নয়, প্রহিবিট বা ফরবিট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে দেখিয়ে দিচ্ছি। তবে রিপোর্টিং ভার্বকে প্রহিবিট বা ফরবিট মানে নিষেধ করা আর কি, ফরবিট দিয়ে পরিবর্তন করলে নট আর বসাতে হয় না, নট আর বসাতে হয় না, ওকে। কারণ এই ফরবিড আর নট দুটোই হচ্ছে
নেগেটিভ সমার্থক। ফরবিড মানে নিষেধ করা আর নট মানেও না। ওকে, প্রহিবিট মানেও নিষেধ করা আর নট মানেও না। সেহেতু ফরবিড যখন হবে বা প্রহিবিট যখন দেব সেক্ষেত্রে কিন্তু আর নট ইউজ করব না। ওকে, সকলে বুঝতে পেরেছেন? নেক্সট নিয়ম, যেমন এখানে একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। The mother said to her son, the mother said to her son, said to her son, do not run in the sun. এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। দ্য মাদার সেড, মা বললেন তার পুত্রকে বা ছেলেকে, রোদ্রে দৌড়াদৌড়ি করিও না। ঠিক আছে, এখানে আমি ফরওয়ার্ড দিয়ে করব। ইনডিরেক্ট কি হবে? দ্য মাদার সেড ডু আছে, তাহলে ফরবিড হবে না, ফরবিড হার সন। কি বলেছি? নট বসবে না, নট আর বসাতে হয় না, তাহলে কি হবে? হার সন টু রান, একেবারে টু বসে যাবে। টু এর পর কি হবে বলেছি? নিয়মটা দেখুন, যে মূল রিপোর্টেড স্পিচের মূল ভার্ব রান ইন দ্য সান, এটি মূল ভার্ব, কিন্তু ডু কিন্তু মূল ভার্ব নয়, কেননা রান ইন দ্য সান এটিকে যখন নেগেটিভ করেছে তখন ডু নট এসেছে, সুতরাং ডু কিন্তু এখানে মূল ভার্ব নয়, এটা মূল ভার্ব নয়, মূল ভার্ব কিন্তু রান, তাই আমার টু এর পরে রান আসলো। বুঝতে পেরেছেন কেন ডু হলো না? তুফান বাঙ্গাল ফরবিড নয়, ফরবেড হবে, ফরবেড। হ্যাঁ, মৌসুমী চক্রবর্তী, সব্যসাচী ভদ্র, দেবিকা ভদ্র, প্রিয়া সেন সকলে ঠিক করেছেন। ওকে, অদিতি পাল ঠিক আছে, মীর মনোয়ার হোসেন, ফরবেড হবে। ওকে, চলুন নেক্সট। এবার একটি অন্য নিয়ম, যখন সম্বোধন থাকবে, কাউকে অ্যাড্রেস করা থাকবে, সেক্ষেত্রে কি হবে বলছি বুঝিয়ে, আগে লিখে নিন। ডিরেক্ট ন্যারেশনে ভোকেটিভ কেস বা সম্বোধন কারক থাকলে, অর্থাৎ কাউকে সম্বোধন করা হলে, আমি কিন্তু এগুলো সব ন্যারেশন বলুন, ভয়েস বলুন, যেগুলোই শিখিয়েছি এবং শেখাচ্ছি, এগুলো কিন্তু বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু শিখিয়ে দিচ্ছি, সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কারক থাকলে অর্থাৎ কাউকে সম্বোধন করা হলে, সেক্ষেত্রে স্ট্রাকচারটি কেমন হবে? সেক্ষেত্রে নিচের যে স্ট্রাকচারটি দিচ্ছে এই স্ট্রাকচার অনুযায়ী ওটি চেঞ্জ হবে। ওকে, ইনডিরেক্ট হবে।
থ্যাংক ইউ মীর মনোয়ার হোসেন। প্রথমে হবে অ্যাড্রেসিং। কি লেখা হবে? অ্যাড্রেসিং। ওকে, ফার্স্ট লেখা হবে, এই লেখাটি হবে অ্যাড্রেসিং। সেকেন্ড হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। কি বললাম? রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট ব্র্যাকেটে লিখুন যদি থাকে, অনেক ক্ষেত্রে তো থাকে না, যদি থাকে। ওকে, থার্ড অ্যাস। কি হবে? অ্যাস। আচ্ছা, ফোর্থ ভোকেটিভ। ভোকেটিভ বা সম্বোধন পদটি বা ওয়ার্ডটি যাই হোক, হ্যাঁ, যেটি বলে সম্বোধন করা হয়েছে, যেটি বলে সম্বোধন করা হয়েছে। দেখুন, এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের, কিন্তু যেহেতু আপনারা সব ধরনের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, সব ধরনের এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, সেহেতু পুরোটাই একেবারে শিখিয়ে দেওয়া উচিত বলে মনে হয়েছে আমার, তাই আমি টোটালি একেবারে অ্যাডভান্স লেভেল অবধি শিখিয়ে দিচ্ছি। যেটি বলে সম্বোধন করা হয়েছে সেই পদটি, হ্যাঁ, সেই সম্বোধন পদটি। নেক্সট, খুব সহজ কিন্তু, নেক্সট হচ্ছে কমা আসবে, কমা মানে এটি আসবে। আর সিক্সথ হচ্ছে ওই রিপোর্টিং যেটা আছে, নেক্সট যেমন হয় সেরকম, রিপোর্টেড স্পিচটি যেভাবে হবে সেভাবে। ওকে, প্রথমে হলো অ্যাড্রেসিং, তারপরে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে, নেক্সট হচ্ছে অ্যাস, তারপর হচ্ছে ভোকেটিভ বা সম্বোধন পদটি যেটি বলে সম্বোধন করা হয়েছে, নেক্সট হচ্ছে কমা, নেক্সট হচ্ছে রিপোর্টেড স্পিচে যেভাবে পরিবর্তন হয় সেভাবেই হবে। ওকে, প্রসেনজিৎ দেশি, এক্সাম্পল যদি এখানে যদি বেশি করে আমি দিই তাহলে আমি ক্লাস শেষ করবো কিভাবে, আর নার্সিং চেঞ্জ আমার শেষ হবে কবে? আমি প্রত্যেকটার আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি। প্রত্যেকটি আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, তারপর প্র্যাকটিস দেওয়াই হয়। আপনি আগের ক্লাসগুলো দেখেননি তাই এভাবে বলছেন, আপনি আগের ক্লাসগুলো দেখবেন। ফ্রেন্ডস হেল্প মি, ফ্রেন্ডস হেল্প মি, কি বলছে? সে আমাকে বলল, ফ্রেন্ডস বন্ধু, হেল্প মি আমাকে সাহায্য করো। তাহলে আমাকে কি বলে সম্বোধন করলো, কি বলে অ্যাড্রেস করলো? ফ্রেন্ডস, তাই তো? সরি, ফ্রেন্ড। ফ্রেন্ড আমাকে এখানে ফ্রেন্ড বলে সম্বোধন করলো। তাহলে আমি এখানে কি বলেছি, এখানে আমি নিয়মগুলো লিখে রেখেছি, দেখুন। অ্যাড্রেসিং, ফার্স্ট আমি ইন্ডিকেটটা কি করব? অ্যাড্রেসিং লিখবো, তাই তো? অ্যাড্রেসিং। রিপোর্টিং ভার্বের অবজেক্ট বলেছি যদি থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি, তাহলে অ্যাড্রেসিং মি, অ্যাড্রেসিং মি, অ্যাড্রেসিং মি। নেক্সট হবে 3 নম্বর আছে অ্যাস, এগুলো হয়েছে অ্যাস। তারপরে কি বলেছি? ভোকেটিভ বা সম্বোধন পদটি যেটি বলে সম্বোধন করা হয়েছে, কি বলে সম্বোধন করেছে? ফ্রেন্ড বলে, সুতরাং অ্যাস ফ্রেন্ড।
কমা, এবার হবে কি হি, এবার যেমন আছে সেরকমই হবে, বলেছি কমার পরে রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব এবার যেমন হয় তেমন। তাহলে কি হলো, অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, এবার কি হবে হি রিকোয়েস্টেড ফ্রেন্ড হেল্প মি, তাহলে কি করছে, রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টেড টু টু হেল্প হিম, তাই তো? দেখুন বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন সকলে, বুঝতে পেরেছেন? আমাকে একটু কমেন্ট করবেন। দেখুন অ্যাড্রেসিং, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি ছিল, মি অ্যাজ ভোকেটিভ ফ্রেন্ড, নেক্সট হচ্ছে কমা, তারপর একেবারে আসছে কি হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। ওকে, হ্যাঁ অদিতি পাল ঠিক আছে, তুফান বাঙ্গাল ঠিক আছে, মৌসুমী চক্রবর্তী ওকে, নেক্সট নিয়ম, আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে সকলের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ইয়েস, ওকে চলুন। প্রসেনজিৎ দেশি, আজকে এই ফার্স্ট ক্লাস আমি বুঝতেই পেরেছি। আরেকবার বলতে বলেছেন, বলেছি যে প্রথমে দেখুন অ্যাড্রেসিং যে নিয়মগুলো বলে দিয়েছি, অ্যাড্রেসিং, তারপর রিপোর্টিং ভার্ব, অ্যাড্রেসিং আমি অ্যাড্রেসিং লিখেছি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিভাবে খুঁজবেন আমি আর বলবো না, আগের ভিডিও থেকে আপনারা দেখবেন। মি অ্যাস, তারপর অ্যাস লিখেছি, ভোকেটিভ বা সম্বোধন পদ কি বলে সম্বোধন করেছে, ফ্রেন্ড বলে সম্বোধন করেছে। ওকে, নেক্সট হচ্ছে কমা, কমা দিয়েছি, তারপর যেভাবে হয় সেভাবেই হবে হি, তারপরে আসবে হি রিকোয়েস্টেড টু হেল্প হিম। ওকে চলুন নেক্সট, এবার হবে ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি স্যার শব্দটি যদি থাকে, কি বললাম, ডিরেক্ট ন্যারেশনে বা ডিরেক্ট স্পিচে যদি স্যার যদি শব্দটি থাকে তাহলে কি হবে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি স্যার শব্দটি থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট ব্যবহার করতে হয়। ওকে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচে যদি স্যার শব্দটি থাকে তাহলে স্যারের পরিবর্তে ইনডিরেক্ট ন্যারেশনে কি হবে, রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট। ওকে চলুন এক্সাম্পল দিই, থ্যাংক ইউ মনোহর হোসেন, দীপিকা কয়াল, এগুলো অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলের একটু শেখাচ্ছি তো
এগুলো শিখে নিন, একেবারে সব একসাথে শিখে নিন, দেখুন নিজেদেরও ভালো লাগবে শিখতে। দা বয়, এক্সাম্পল দিচ্ছি দেখুন, দা বয় said to the man, said to the man, to the man, sir, give me your pen please, sir, give me your pen please. ওকে, মনোতোষ মাহাতো থ্যাঙ্কস, রাজু হাজরা থ্যাঙ্কস। তাহলে কি হচ্ছে, দা বয় সেড টু দা মেন, স্যার গিভ মি ইউর পেন প্লিজ। তো এখানে কি করছেন, এখানে স্যারকে কি করছেন, রিকোয়েস্ট করছেন, তাই তো, স্যার বলছেন প্লিজ বলছেন, তার মানে কি হচ্ছে এখানে মোডটা কি, রিকোয়েস্ট, অনুরোধ করা। তাহলে দেখুন ইনডিরেক্ট নারেশনে, দা বয় রিকোয়েস্টেড, the boy requested the man, কি বলেছি, স্যারের পরিবর্তে কি আসবে, রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট, তাহলে কি আসবে, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, অথবা উইথ রেসপেক্ট, দুটোর যেটি হোক দিতে পারেন। টু গিভ, টু নেক্সট বলেছি রিপোর্টেড স্পিচের মূল ভার্ব, টু গিভ হিম, বয়, বয় বলেছে মি আছে, তাহলে হিম, ইওর পেন, ইওর আছে, তাহলে কার, ম্যানের সাথে রিলেটেড হবে, তাহলে হিজ পেন। ওকে, বুঝতে পেরেছেন সবাই, সকল বুঝতে পেরেছেন? ইয়েস, অদিতি পাল, পম্পা ঘোষ থ্যাংক ইউ, ধীমান ঢালি, মৌসুমী চক্রবর্তী, কল্যাণময় নায়ক, রূপা পারামানিক, ঠিক আছে। ওকে, রেসপেক্টফুলি বা উইথ রেসপেক্ট, বোঝা গেছে, বোঝা গেছে যে স্যার শব্দটি থাকলে তাহলে কিভাবে চেঞ্জ হবে। ওকে, চলুন নেক্সট। সকলে ক্লিয়ার হয়েছে? বোর্ড ক্লিন করছি, ভক্তিনাথ রায় সরকার থ্যাঙ্কস, বোর্ড ক্লিন করছি। নেক্সট রুলস, ওকে, হ্যাঁ যে কোনো একটি লিখবেন, পল্লবী সাহু যে কোনো একটি লিখবেন। আমি সুযোগ থেকে নয়, স্কুল থেকে লিখেছি। আর প্রথমেরটা বলেছিলাম অ্যাড্রেসিং, আচ্ছা এবার ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে যদি লেট আস দিয়ে যদি শুরু থাকে তাহলে কি করব, তাই তো, লেট আস দিয়ে যদি শুরু থাকে, লেট আস বাদে যদি লেট মি দিয়ে যদি শুরু হয় তাহলে কি করব, সেক্ষেত্রে কিন্তু নিয়মগুলো আলাদা। চলুন দেখে নিই।
ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যদি লেট আস দিয়ে শুরু হয়, যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে করব? ওকে, চলুন তখন স্ট্রাকচারটি কেমন হবে আগে লিখে নিন। রিপোর্টিং ভার্বের পরিবর্তে সাজেস্ট অথবা প্রপোজড দেব। হ্যাঁ, সাজেস্ট অর প্রপোজ দেব। নেক্সট ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট নেক্সট দে বা উই, আমরা দে কখন দেব, উই কখন দেব? দে কখন দেব, উই কখন দেব? দে কখন দেব, উই কখন দেব? যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়। লিখে রাখুন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের কিন্তু বলছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে দ্যাটের পর দে বসবে। যদি থার্ড পারসন হয় তাহলে দ্যাটের পর দে বসবে। ওকে, কিন্তু যদি ফার্স্ট পারসন হয় ওই একই। হ্যাঁ, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পর উই বসবে। ক্লিয়ার হলো? আমি এক্সাম্পলের সময় ক্লিয়ার করে দেব। ওকে, নেক্সট হবে, এটি গেল এই পার্ট। ওকে, নেক্সট হবে শুড। নেক্সট কি হবে? শুড। নেক্সট রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত, রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। ওকে, যা লেখা আছে লিখে নিন। বোর্ড ক্লিন করব, দেন এক্সাম্পল দেব। ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে কি হবে? রিপোর্টিং ভার্বের পরিবর্তে সাজেস্ট বা প্রপোজ বসবে। সেকেন্ড, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট। থার্ড, দে অর উই। দে কখন আসবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে দ্যাটের পর দে বসবে, আর যদি ফার্স্ট পারসন হয় তাহলে দ্যাটের পর উই বসবে। নেক্সট শুড 5 নম্বর। ফির তারপরে রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত। আমি ওপরটা ক্লিন করে এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন,
I said to him, let us have some milk. Have some milk. Okay, I said to him, let us have some milk. Okay, দেখুন আগে বলে দিই, তারপরে প্রথমে কি লেখা ছিল, ইনভার্টেড প্রথমে লেখা ছিল রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট, তাই তো? তাহলে আমার এখানে কি হবে, আই কি হবে, আই প্রপোজড সেদ্ধ আছে, তাহলে প্রপোজড হিম দ্যাট, কমা উঠিয়ে দিয়ে দ্যাট, তারপর কি আছে, দে হবে বা উই হবে, কি হবে বলেছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন, রিপোর্টিং ভার্ব সেড যদি রিপোর্টিং ভার্ব হয় তার সাবজেক্ট কি বলেছিলাম, কে, তাহলে আই, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই কোন পারসন, আই ফার্স্ট পারসন, তাহলে কি বসবে, উই, দ্যাট উই এর পর কি বসবে, শুড। নেক্সট কি হবে, রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটা কি আছে, হ্যাভ, উই শুড হ্যাভ সাম মিল্ক। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? সকলের ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আই প্রপোজড হিম দ্যাট, ইনভার্ট কমা তুলে দ্যাট উই হলো ফার্স্ট পারসন আছে বলে, এবার একবার থার্ড পারসন দিয়ে আমি দেখিয়ে দেব, উই শুড হ্যাভ সাম মিল্ক। সংযুক্তা হালদার, প্রিয়া সেন, মিরমানোয়ার হোসেন, উর্মিমালা মজুমদার, টুম্পা সিং, প্রসেনজিৎ দেশি, আই প্রপোজড টু হবে না, প্রপোজড হিম। হ্যাঁ, another এক্সাম্পল দিচ্ছি। আরেকটি দেখুন, দা হেয়ার said to the tortoise, let's run a race. ওকে, তুষার পূর্বে ঠিক আছে। এখানে প্রপোজডই হবে, প্রসেনজিৎ দেশি। যদি সাজেস্ট যদি পরীক্ষাতে কোশ্চেনে যদি থাকে, ধরুন এমসিকিউতে হয়তো চারটে যে আছে, চারটে অপশনে যদি প্রপোজ যদি না থেকে যদি সাজেস্ট থাকে, তাহলে আপনারা সেখানে সাজেস্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। প্রসেনজিৎ দেশি। ওকে, দেখুন দা হেয়ার, তাহলে এখানে দেখুন আগের মতো করছি, দা হেয়ার প্রপোজাল দিচ্ছে, প্রপোজড দা টর্টয়েস দ্যাট। এবার দেখুন উই হবে বা দে হবে, থার্ড পারসন আছে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে থার্ড পারসন, সো তাহলে কি হবে, এখানে হবে দে, থার্ড পারসন আছে, সো দে হবে, দে এর পর তাহলে যেমন আছে শুড। নেক্সট কি বলেছি, রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, তাহলে রান এ রেস। বুঝতে পেরেছেন? কারোর বুঝতে অসুবিধা হয়েছে? রাখি সরকার, অঞ্জনারা বেগম,
রাখি সরকার, অঞ্জনারা বেগম কি হলো? ফার্স্ট থার্ড পার্সন আছে, তাহলে থার্ড পার্সন থাকলে কি বলেছি, দে হবে। থার্ড পার্সন থাকলে দে হবে। সংযুক্তা হালদার, মীর মনোয়ার হোসেন, মৌসুমী চক্রবর্তী, ঠিক আছে। তৃপ্তি ঘোষ, টুম্পা সিং, সরস্বতী হাঁসদা, প্রিয়া সেন, ওকে। চঞ্চল কোনাই, হ্যাঁ। সকলে বুঝতে পেরেছেন লেটাস দিয়ে থাকলে কিভাবে হবে? এবার লেট আস বাদ দিয়ে লেটের জায়গায় যদি অন্য কিছু থাকে, মি থাকে, হিম থাকে, নানা রকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? পল্লবী সাহু, ঠিক আছে। সেমন্তী পাল, থ্যাঙ্কস। উর্মিমালা মজুমদার, চলুন নেক্সট। সকলে বুঝতে পেরেছেন কমেন্ট করুন। আমি নেক্সট। দেখুন রিপোর্টেড স্পিচে লেটের পরে আস না থেকে অন্য কিছু থাকলে প্রস্তাব কিন্তু বোঝায় না বা প্রপোজাল বোঝায় না। সেক্ষেত্রে কি করতে হয়? তখন কি করতে হয়? সেক্ষেত্রে নিয়মগুলো হচ্ছে রিপোর্টিং ভার্বকে টেল ভার্ব দিয়ে পরিবর্তন। সেকেন্ড দ্যাট টেল ভার্ব দিয়ে পরিবর্তন। সেকেন্ড দ্যাট নেক্সট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, নেক্সট might বা might be allowed to, might বা might be allowed to নেক্সট রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত। রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত বুঝতে পারছেন? রিপোর্টিং ভার্বকে টেল ভার্ব দিয়ে পরিবর্তন করতে হবে। নেক্সট দ্যাট, নেক্সট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, নেক্সট মাইট বা মাইট বি অ্যালাউড টু, মাইটও করতে পারেন, মাইট বিও করতে পারেন, মাইট অ্যালাউড টু বা মাইট বি অ্যালাউড টু। নেক্সট রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে শেষ পর্যন্ত। প্রসেনজিৎ দেশি, প্র্যাকটিস সেট ফেসবুকের গ্রুপে দেওয়া হয়, তবে পরের দিন দেওয়া হয়। আপনাদের লেখা হয়ে গেলে কমেন্ট করবেন, আমি এক্সাম্পল দেব।
সকলে যারা আছেন এখানে, যারা ক্লাসটি দেখছেন, অবশ্যই ফেসবুকে সুলগ্না জিকে গ্রুপ সার্চ করে জয়েন হন। ওখানে প্র্যাকটিস সেটগুলো ওখানেই দিই, কেননা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে সবাই অ্যান্সার দিতে পারে না, কিন্তু ওখানে সকলের অ্যান্সারগুলো আমি দেখতে সময় পাই, ওখানে অ্যান্সারগুলো আমি দেখতে পাই। ওখানে টপিক ওয়াইজ কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেন সেট। ওকে ওকে I said to him, I said to him, let me go now, let me go now। এখানে লেটের পরে আস নেই, এখানে লেটের পর মি আছে, তাহলে কি হবে, কি বলেছি, টেল ভার্ব দিয়ে, সাধারণত টেল ভার্ব দিয়েই করবেন। যদি অন্য কিছু মুড অনুযায়ী প্রথমেই, কিন্তু যেটা প্রথমে একেবারে বলেছিলাম সেটা ছিল মুড অনুযায়ী, কিন্তু এখানে লেটের পর মি আছে, এখানে সাধারণত টেল ভার্ব দিয়েই পরিবর্তন করুন। আই টোল্ড হিম, সেড টু আছে, তাহলে আই টোল্ড হিম দ্যাট, দ্যাটের পর কি বলেছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, আই, তাই তো, আই। নেক্সট কি হবে, মাইট বা মাইট বি অ্যালাউড টু, মাইট or might be allowed to। নেক্সট রিপোর্টেড স্পিচের ভার্ব থেকে, রিপোর্টেড স্পিচের ভার্ব কি, গো থেকে নেব, গো। নাও আছে, নাওটা কিসে চেঞ্জ হবে, দেন, দেন। বুঝতে পেরেছেন সকলে? কারোর বুঝতে অসুবিধা হয়েছে? থ্যাংক ইউ তুষার পূর্বে। প্রসেনজিৎ দেশি, নাও থাকলে দেন হয়, ডিরেক্টে যদি নাও থাকে ইনডিরেক্টে দেন হয়। এগুলো আমি প্রথম ক্লাসগুলোতে বলেছি, প্রথম ক্লাসগুলোতে এভাবেই শিখিয়ে দিয়েছি, একটু দেখবেন প্লিজ। ওকে, কিন্তু একটি দেখবেন, আর একটি আমি এক্সেপশনাল, আমি এই নিয়মের এক্সেপশনাল একটি দেখাচ্ছি, দেখুন এই নিয়মের একটু এক্সেপশনাল। he said let me fly the kite। দেখুন, let me fly the kite, এখানে আপনারা করতেই পারেন যে he said that he might or might be allowed to fly the kite, করতে পারেন। ওকে, কিন্তু দেখুন এখানে বলছে, এখানে একটা ইচ্ছে প্রকাশ করছে, দেখুন ইচ্ছে প্রকাশ করছে, he wished to fly the kite, ঘুড়ি ওড়াতে একটা ইচ্ছে প্রকাশ করছে, দেখুন। বুঝতে পারলেন? হি টোল্ডের থেকেও, হি টোল্ড এইভাবে যদি করতাম,
ওটির থেকেও এটি আরো পারফেক্ট লাগছে। দেখুন, হি উইশড, সে ইচ্ছে প্রকাশ করছে, টু ফ্লাই দ্য কাইট। বুঝতে পারলেন? আচ্ছা, এরপর আজকে এই সেন্টেন্সটুকু থাক। নেক্সট অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স একদিনে শেখাবো, বৃহস্পতিবার 8:30টায়। একটু আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ প্রথমে নেট প্রবলেম হয়তো হয়ে থাকে। হ্যাঁ, সকলেই যদি বলেন শুনতে পাচ্ছি না, আমিও ঠিক করার চেষ্টা করছি, কিন্তু এতে কি হয়, আমারও একটু অ্যাটেনশন কম হয়ে যায়। কে শুনতে পাচ্ছেন, কে শুনতে পাচ্ছেন না। দেখবেন যারা শুনতে পাচ্ছেন না তারা একবার লিভ করে গিয়ে আবার জয়েন করবেন, দেখবেন ঠিক থাকবে, ঠিক হবে। ওকে, সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, এবং কালকে আগামীকাল 8:30টায় আগামীকাল 8:30টায় রিজনিং এর ফার্স্ট ক্লাস শুরু হবে। আগে কয়েকটি ক্লাস করিয়েছিলাম, কিন্তু আবার প্রথম থেকে আগামীকাল ক্লাস শুরু করব। আপনারা সকলে অবশ্যই দেখবেন, এবং সকলকে অনুরোধ করছি প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে অনেকে দেখতে পায়। প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে, এটুকুই আমার চাওয়া। আমি আর কিচ্ছু অনুরোধ করব না, কিন্তু প্লিজ ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন। আপনারা শেয়ার করছেন না, আপনারা যতজন দেখছেন তার 10%ও শেয়ার করছেন না। প্লিজ আপনারা শেয়ার করবেন, এটুকু অনুরোধ করব, তাহলে আমি মোটিভেট হতে পারবো। আমি যাতে না ইন্সপিরেশন হারিয়ে ফেলি, আপনাদেরকে শেখাতে আমারও তো ইন্সপিরেশনের দরকার হয়। সেক্ষেত্রে ইন্সপিরেশন যাতে না হারিয়ে যায়, আমি এভাবে এত ভালো ভ্যালুয়েবল মেটেরিয়ালস নিয়ে আপনাদেরকে শেখাবো, একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সেক্ষেত্রে আমি শুধু এটুকুই আমার চাওয়া, এটুকুই আমি রিকোয়েস্ট, যে আপনারা প্লিজ যারা দেখছেন, যারা উপকৃত হচ্ছেন, অবশ্যই আপনাদের ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, বিভিন্ন গ্রুপ, আপনাদের ফ্রেন্ডস গ্রুপ থাকে, প্লিজ সব জায়গায় ভিডিওগুলোকে শেয়ার করুন। আপনারা এই প্ল্যাটফর্মটি তাদেরকেও খুঁজে দিন, তারাও উপকৃত হতে পারবেন আপনাদের দ্বারা। এই প্ল্যাটফর্মটি, এই সুলগ্নাজিকে পরিবারটি বড় করার দায়িত্ব, বড় করার কাণ্ডারি কিন্তু আপনারাই। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আগামীকাল দেখা হচ্ছে 8:30টায়। গুড নাইট।